সব লইরে গেছে গা। এবার আমার যুবক ভাইরা বলে পৃথিবী বাঁচানো যাবে না তো কি করতে হবে? বলে যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। ডায়লগটা মনে রাখবেন, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। ও ভাইয়েরা, আপনারা তো খেয়ালই করেননি এই পৃথিবীতে আল্লাহ এমন ভাবে সেটিং করে দিয়েছেন, কোনো কিছুর প্রয়োজন ছিল না যদি আল্লাহর কাজে আমরা হাত না দিতাম। আল্লাহ সব দিয়ে গেছে। কই কথা কই না কা? এবার আসেন, কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে দাবানলের মধ্যে যখন জঙ্গল পোড়া শুরু করছে, সারা বিশ্ব সাহায্য দেওয়া শুরু করছে। এবার কানাডারে আমরা জিজ্ঞেস করলাম, কানাডারে বিমান পাঠাও কিল্লাই, দেশ তো তোমার না। কয় বেড়া, দেশ আমার না, গাছ তো আমার। কারণ তার অক্সিজেনে তো আমি বাঁচি। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ বাঁচে কি দিয়ে? অক্সিজেন। অক্সিজেন আসে কোন জায়গা থেকে? গাছ থেকে। শত্রুই যদি জানতো হে কোন গাছের অক্সিজেন লইয়া বাঁচে, শত্রু যদি জানতো হে কোন গাছের অক্সিজেন লইয়া বাঁচে, তারা মারতো না। সেই জন্য আল্লাহ জানতে দেয় নাই। এমনও হতে পারে আপনার যে সবচেয়ে বড় শত্রু, সে আপনার গাছ, আপনার ঘরের গাছের অক্সিজেন নিয়ে সে বাঁচতেছে, এমনও হতে পারে। তো সেজন্য মনটাকে উদার করেন, বিশ্বাস করেন আমার যুবক ভাইরা, আপনাদেরই এখন সময়। আপনারা, আমরা যুবক যারা আছি, এই মুহূর্তে একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। একদম ইজি বলছি, একদম ইজি, শুধু টেকনিকটা জানা লাগবে। এবার বলেন, দুনিয়ার নিয়ম হচ্ছে যা প্রয়োজন বেশি তার দাম বাড়ায় দেয়। আল্লাহর নিয়ম ভিন্ন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। পোশাকের দরকার আমাদের আছে না নাই? খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। এবার বলেন, পোশাকের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। কাপড় যদি 1 বছর না পাই, কোন রকম চলে। খাবার যদি 1 বছর না পাই, তাহলে খাবার বেশি দরকার। খাবারের চাইতে বেশি দরকার পানি। পানি যদি 3 মাস না পাই, জোরে বলতে হবে, পানি যদি 3 মাস না পাই, পানির চাইতে বেশি দরকার নিঃশ্বাস। নিঃশ্বাস যদি 20 মিনিট না পাই। এবার দেখেন সবচেয়ে দামি জিনিস কি? এটাই আল্লাহ আমাদের জন্য ফ্রি করে দিছে। সবচেয়ে দামি কি? সেটা কিনতে কোনো টাকা লাগে না। এর চাইতে পানি, এরপরে কি? পানির দেখেন কত সহজ। এরপরে খাবার একটু, এরপরে কাপড় আর একটু বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? যেটা যেটা বান্দার বেশি দরকার সেটা আল্লাহ পাওয়া তত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সেটা দেখেন, কাপড় আপনাকে গিয়ে নিতে হয়, খাবার আপনাকে দোকান থেকে আনতে হয়, পানি আপনাকে পাশের টেবিল থেকে নিতে হয়, কিন্তু নিঃশ্বাসটা আপনি যেখানে আছেন। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে বান্দার যে জিনিসটা বেশি দরকার, রব্বুল আলামিন সেই জিনিসটা তত বান্দার জন্য সহজ করে দিয়েছেন, ইজি করে দিয়েছেন, বিনা মূল্যে করে দিয়েছেন। এবার বলেন, এই জিনিসটা যদি বান্দাদের কন্ট্রোলে থাকতো, অর্থাৎ অক্সিজেনটা যদি বান্দাদের কন্ট্রোলে থাকতো, তাহলে ডেইলি কত টাকা দেওয়া লাগতো? যা কামাইছি সব, কথা বলেন না? সেজন্য আল্লাহ সেটা নিজের জিম্মাদারি রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহর জিম্মাদারিতে যা আছে তা কখনো 19-20 হয়। এবার বুঝবেন, সূর্য আল্লাহর নিয়ন্ত্রণে, তাই নিয়মে উঠে নিয়মে ডুবে। চন্দ্র আল্লাহর নিয়ন্ত্রণে, তাই তো সেটা নিয়মে উঠে নিয়মে ডুবে যায়, আঁধার হয়ে যায়, আপনার অন্ধকার হয়ে যায়। এবার একটু খেয়াল করবেন, আপনার আম গাছ আছে না? 12 মাস আম ধরে? 1টা মাস 2টা মাস ধরে। আল্লাহ কেন দিলা? আমার বান্দার জিহ্বার টেস্টেরও খেয়াল আমি রাখি। আচ্ছা, 12 মাস যদি আম দেয় আপনি খাইবেন? জীবনও খাইতেন না। এবার মজার বিষয় দেখেন, আম গাছ রোপণের পরে বড় হওয়া পর্যন্ত আনুমানিক কয় বছর লাগে? 5 বছর, 10 বছর, 20 বছর। এবার বলেন, বছরে দান কয়বার হয় আমাদের দেশে? মাশাআল্লাহ। এবার বলেন, সবচেয়ে খাবার কোনটা বেশি দরকার, আম নাকি ভাত? সেই জন্য আল্লাহ সেটাকে 3 বার করে দিয়েছেন।
আরেকটু জোরে, আরেকটু জোরে। রব্বুল আলামিন বলে বান্দা গভীর মনোযোগ, তোর কি দরকার, কখন দরকার, কতটুক দরকার, তুই টেনশন করিস কেন, তুই ভাবিস কেন? ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি তো ওয়াদা দিয়েছি বর্ষাটা আমার উপর কর। নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে সব জায়গায় আমার উপর বর্ষা কর, সব জায়গায় বল আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। বান্দা তোর কোনো কিছুর প্রয়োজন কাটতে পারবে না, একটা কাজ কর, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব, আমি রব তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব, আমি রব যার হয়ে যাব। সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এবার আমার যুবক ভাইরা বলেন, আপনার পরীক্ষায় পাশের দরকার, না হলে আপনি টেনশন করে সুইসাইড করবেন। তো সুইসাইড করে কি হইব? কবরে যাই কি পরীক্ষা বাদ দিবেন? কথা কয় না কা? জীবন একটা যুদ্ধের ময়দান, যতদিন প্রাণ আছে আপনাকে যুদ্ধ করে যেতে হবে। তো এই যুদ্ধের মধ্যে তো আমাদের চাইতে পাওয়ারফুল ব্যক্তি সামনে আসতে পারে, তো তাদের সাথে তো আমরা পারবো না। সেই জন্য একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে রাখবেন, যারা আমার মতো গরিব আছেন আমি আপনাদেরকে বলছি, যারা আমাদের মতো দুর্বল আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার বাবার কি আছে না নেই সেটা দেখার দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান, ও দুনিয়াবাসী মনে রাখবা, কোটিপতিকে যতটুক ভয় পাও, পাওয়ারফুল ব্যক্তিকে যতটুক ভয় পাও, ধনাঢ্য ব্যক্তিকে যতটুক ভয় পাও, তার চাইতে বেশি ভয় করিও গরিবদেরকে, অসহায়দেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে। জগৎ জিজ্ঞেস করে, হযরত আলী আপনি এটা কি ধরনের কথা বললেন? ধন থাকলে তো ধনীকে ভয় পায়, টাকা থাকলে তো টাকাওয়ালাকে ভয় পায়, পাওয়ার থাকলে তো পাওয়ারওয়ালাকে ভয় পায়, গরিবকে কেন ভয় পাবো? বলে যে গরিবকে এই জন্য ভয় পাবা, ওদের ধন আছে, ওদের টাকা আছে, ওদের পাওয়ার আছে, গরিবের কিচ্ছু নাই বলে তার সাথে তার রব আছে। আমি মাঝে মধ্যে ভাবি, কবরে হওয়ার দরকার আসলেই ছিল, হাসরের ব্যবস্থার দরকার আসলেই ছিল। কারণ কি? অন্তত তারা এই সমস্ত দুর্বলরা হাসরের ময়দানে গিয়ে একটা ন্যায় বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলবো, যাদের জায়গা খাওয়ার ইচ্ছা মানুষের, আরো জায়গা খান, কম খাই না, খাইবেন যখন একটু বেশি করে খান। তারপরে যাদের টাকা ওই এক সপ্তাহের জন্য দান নিয়া এক বছরও না দেওয়ার কিছু মানুষ আছে না, দোস্ত বিপদে পড়ছি দেশ না, তুই আমার দোস্ত দেখ, ওরে আমার টুনটুনি রে দেশ না, তুই আমার দেশ, এই কয়দিনই দিবি? এক সপ্তাহ দিয়ে দিব। আচ্ছা ল, সত্যি তো? 8 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন কল দিল, কিরে এক সপ্তাহ তো পার হয়ে গেছে, আমি কি মইরা গেছি নি? এত ফোন দেওয়ার দরকার কি? দিমু তো। ডাইরেক্ট উল্টা সুর। আচ্ছা যা, 1 মাস, 1 মাস পরে কয়, হে আমি কি ফালাই গেছি গা? সুরের ফোন মনে করছো তো আমারে? দিমু কইছি তো। 3 বছর শেষ, এখনো দেওয়ার কোনো নাম। খায়ালান, খায়ালান, খায়ালান। মনে রাখবেন, রবের বিচার এখনো বাকি আছে, রবের বিচার এখনো বাকি আছে। যেই দিন মিসকালা যাররা, যাররা যাররা হিসাব দেওয়া লাগবে, রব বলে সমস্ত হিসাব যদি বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো, তারপরে তোমার জন্য আছে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। আর যদি খুশি করতে না পারো, তোমার জন্য জান্নাত তো দূরের কথা, গ্রাণও তুমি পাবা না। হযরত নবী রাহমাতুল লিল আলামিন বলে, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছেন, সেই নবী আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহকে বলে, রব্বে করিম, আমার হাসরটা কাল হাসরের ময়দানে আমাকে কোটিপতির সাথে রাখিও না, আমার উম্মতের গরিবদের সাথে রাখিও, আমার উম্মতের ফকিরদের সাথে রাখিও, তারা দুনিয়াতেও কিছু না পায়, অন্তত হাসরে এসে যেন বলতে পারে তোমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পাশে ছিল। সেজন্য যারা গরিব হয়েছেন, অর্থনৈতিকভাবে একটু দুর্বল আছেন, মন ছোট করবেন না, আপনার জন্য আপনার রব বেশি দয়াবান। আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জীবন সাকসেস করতে চান তো? জোরে বলেন। অনেকেই এই কিছুদিন আগে রেজাল্ট দিচ্ছে না, কিসের জানি, এসএসসি পরীক্ষার রেজাল্ট, অনেকে পাস করছে, অনেকেই ফেল করছে। যারা ফেল করছে তারাও পাস, সুবহানাল্লাহ কয় না? যারা ফেল করছে তারাও পাস, যদি রবের উপর তাওয়াক্কুল করতে জানে। কিভাবে জানেন? আল্লাহ কখন জিরোর হিরো বানায় দেয়, কেমনে বানায় কেউ জানে না।
অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি জীবনের পরীক্ষায় A- পাইছে, সেকেন্ড ডিভিশন পাইছে, কিন্তু জীবন একটা বড় পজিশনে চলে গেছে। আবার অনেক গোল্ডেন A+কে দেখছি ভালো পজিশনে যেতে। সবকিছুর মূলে কে? তা আপনি তো সেই আল্লাহর উপর ভরসা করার দরকার। সার্টিফিকেটে কি তৈব? সার্টিফিকেটে কিচ্ছু হয় না। আর আমাদের কিছু আশেপাশের প্রতিবেশী আছে, নিজের ঘরে কি আছে না খবর নাই, মানুষের গাড়িতে কি তারে তোর রেজাল্ট কেমন হয়েছে, নিজের ঘরের ছেলের খবর নাই, পাশের বাসের ছেলের মেয়ের খবর রাখে, কি তারে এতগুলার বিয়া হয়, তোর বিয়া হয় না। আমি বলতে চাই আমার সেই সমস্ত ভাই বোনদের পক্ষ থেকে ওই প্রতিবেশীদের কাছে, রিজিকের মালিক আল্লাহ, বিয়ের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যখন মন চায় আল্লাহ তার বান্দাকে দিবে। আপনার কেটে নাক গলে, কিন্তু আপনি জানেন আপনার এই সামান্য কথার কারণে অনেকের মন ভেঙে যায়, আপনার এই সামান্য কথার কারণে অনেকে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে। কিছুদিন আগে দেখলাম একজন ভাই পরীক্ষায় ফেল করেছে, মা বাবা কোনো রকম মেনে নিয়েছে, পাড়া প্রতিবেশী তারা কোসাইতে শেষ পর্যন্ত সে সুইসাইড করেছে। মনে রাখবেন এই সুইসাইড করা এই ব্যক্তিটার সমস্ত পাপ আপনাদের কাঁধের উপর নিতে হবে। এবার বলেন আসল সফলতা কি সার্টিফিকেটে, টাকার মধ্যে, ধনের মধ্যে, পাওয়ারের মধ্যে, না আল্লাহর দয়ার মধ্যে? আমি সবার মুখে শুনতে চাই কার দয়ার মধ্যে? কার দয়ার মধ্যে? আর তিনি এমন দয়াবান যিনি দয়া করতে কিপটামি করে না। এই পয়েন্টটা বোঝার দরকার। যিনি দয়া করতে কিপটামি করে না। এবার সে রবের সাথে একটু বন্ধুত্ব বানাই ফেলেন। এবার আমার ভাই প্রশ্ন করবে, ভাইজান এটা কিভাবে করব? আমি বললাম ওনাদের সাথে বন্ধুত্ব করতে এটা লাগে। কথা কোন? কারো কারো মন খুশি করতে কিডনি বেচা আইফোন দেওয়া লাগে। কারো কারো মন জয় করতে বাবার সেই কোচিং এর টাকাটা নিয়ে রেস্টুরেন্টে বৈশা চিকেন খাওয়ানো লাগে। কাউকে মন খুশি করতে প্রত্যেক বছরে 2-3টা অকেশনে গিফট দেওয়া লাগে। অনেক সময় হীরার আন্টিও এত কিছু দেওয়ানোর পরে যখন ব্যারেক আপ হইয়া যায়, তখন কই যা দিছি সব দে। কথা কয় না? তারপরে আন্টি গুলা দেয়, তারপরে মোবাইল দিয়া দেয়, তো ফেডের মধ্যে যা গেছে তা তো আর দিতে পারে না, কয় যা তোরে মাফ করে দিছি। কথা কয় ঠিক কিনা? এবার আসেন দুনিয়াকে খুশি রাখার জন্য কত কিছু করা লাগে। আর যারা সংসার চালায় তারা ভালো করে জানে যতক্ষণ দিতে পারে বাবা ভালো, আজকে দেওয়া বন্ধ, তারে কইব তুই কিতা করছ। পুরুষ মানুষকে সবাই মনে করে টাকার মেশিন। এর যে একটা শরীর আছে, মন আছে, পরিশ্রম আছে, এটা কেউ জিজ্ঞেস করতো না। টাইমে শুধু কই এটা লাগবো। পুরুষ জাতীয় দিতেই থাকে সাধ্য মতো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া জীবনে যাই কিছু করেন মা বাবাকে ভুল বুঝিয়েন না। হয়তো আপনার সাথে কথার অমিল হতে পারে, মতানৈক্যের দ্বিমত থাকতে পারে, এটা হয়, কিন্তু মা বাবাকে কখনো ফেলে যায়েন না। এই মা বাবা হচ্ছে, মা যদি হয় আপনার জান্নাত, আর বাবা হবে আপনার সেই জান্নাতের দরজা। মাকেও লাগবে, জোরে বলেন, মাকেও লাগবে, বাবাকেও লাগবে। আজকে আমি যে মোকাররম বাড়িকে আপনারা চিনেন, ভালোবাসেন, এটার পিছনেও আল্লাহর রহমত তো আছে। আমার মা বাবার দোয়ার কারণে আজকে আমি এখানে চেয়ারে বসা। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর ভয়, নবীর মোহাব্বতকে সাথে রেখে, সাহাবা আহলে বাইত আল্লাহর ওলিদের প্রতি তাজিম রেখে মা বাবার মনটা খুশি করে দেখেন না একবার, আপনার জীবনটাই রব পাল্টাই দিবে। এই মাটা গুনাহগার হতে পারে, এই বাবাটা রিকশাওয়ালা হতে পারে, হোক, কিন্তু এই মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত, আমার জান্নাত। এটা নিয়ে কোনো দ্বিমত, জোরে বলেন না দ্বিমত। সেজন্য মা বাবাকে খুশি করার দরকার। সাধ্যমতো চেষ্টা করবেন, তারপরেও যদি না পারেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি লিগেলি চেষ্টা করেছি, পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। এবার আসেন মজার কথাটা একটু বলি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি। আগে আমি একটা জিনিস বলি, আমি মোকাররম বাড়ির জীবনে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কেডা কেডা আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, এবার নামান। তাহলে সবাই আমরা
কথা কয় না, সবাই আমরা এক এক, সবাই বাটপার। এখন যদি কই, হুজুরে যদি কয় এ জান্নাতি কেডা আছো একটা হাত তুলো, পিছন থেকে একজনে গুতায়, দোস্ত তুই তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, দাঁড়াস না বেড়া, তুই তো 5 ওয়াক্ত নামাজি। এক বেড়া ভুল করে দাঁড়াই লাইছে। এবার আপনারা তো জানেন নারায়ণগঞ্জের ফোলারা কিছু বাইর করার আগে সর্বপ্রথম আগে মোবাইল বাইর করে। মোবাইল বাইর করে যতগুলো অ্যাপস আছে সবচাইতে প্রথমে ঢুকে ফেসবুকে। কথা কয় না কা? ফেসবুকে ঢুকে তার ছবিটা তুইলা দিছে ক্যাপশন ব্রেকিং নিউজ। এসে কথা কয় না, ব্রেকিং, রামগোবিন্দ গাঁওয়ের মধ্যে জান্নাতি মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। জান্নাতি মানুষ দেখতেছেন, হেতেরে দেখেন, ছবি ভাইরাল। এইবার কমেন্ট বক্সে আসছে কয় হেতেনি জান্নাতি, 3 বছর আগে 8 টিয়া লইছে এখনো দেন। কথা কয় না কা? আবার আরেকজনে কয় হেতেনি জান্নাতি, কলেজের নাম দিয়ে যে কই কই গেছে আয়ে না জানি, কারণ তার বেশিরভাগ প্রেজেন্টেশন আমার দেওয়া লাগছে, কারণ হে বই লেখকে গেছে ইয়েস স্যার আমি কইছি। এবার দেখতে 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 বুঝবেন, দেখতে 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 তার বউয়ে দেখছে ছবিটা। কেডা দেখছে? কাম বিয়ে তারা তো বুঝবো, বিয়ে তারা কথা কয় না কিল্লে কাম সরছে। বউয়ে কয় কমেন্টসে হেতেনি জান্নাতি, হেতে যদি জান্নাতে যায় আর জান্নাতে যাওয়ার দরকার। এবার জিনিসটা বুঝবেন, আপনাকে সবচেয়ে বেশি কে চিনে? এলাকার মানুষ নাকি বন্ধু? বন্ধু। এলাকার মানুষ না বন্ধু? বন্ধুর চাইতে বেশি চিনে কে? বউ। বউয়ের চাইতে বেশি চিনে মা। এখনো মার চোখে আমি জান্নাতি হতে পারি নাই, বউয়ের চোখে জান্নাতি হতে পারি নাই, আল্লাহর চোখে কেমনে জান্নাতি? যে আল্লাহ সেকেন্ডের খবর জানে। পয়েন্টটা বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। যে আল্লাহ সেকেন্ডের খবর জানে, যে আল্লাহ মনের ফিসফিস কথাটাও শুনে, ওই আল্লাহর বিচারে কিন্তু আমরা কেউ জান্নাতি নই। যতই আপনি ভাব দেখান, বুক ফুরাই বলতে পারবেন না আমি জান্নাতি, কিন্তু এবার রবের রহমতটা দেখেন, সুবহানাল্লাহ। আমরা এখন সবাই আছি দুনিয়ায়, দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাব জান্নাতে। আমি জাহান্নামের কথা বলি নাই, জান্নাতে, কারণ কখন কার দোয়া কবুল হইয়া যায় বলা যায় না, সেজন্য পজিটিভটা বলাই ভালো। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, একটা জায়গা বানাইছে, জায়গাটার নাম কি? জাহান্নাম। জায়গাটার নাম কি? সবাই মিলে বললে আমি খুশি হব। জায়গাটার নাম কি? শান্তির জন্য একটা জায়গা বানাইছে, জায়গাটার নাম কি? এবার বানানেওয়ালা কেমনে বানাইছে একটু খেয়াল করেন। কষ্টের জায়গা বানাইছে 7টা। কয়টা? শান্তির জায়গা বানাইছে, তার মানে একটা বেশি। বুঝাতে পারি নাই মনে। কষ্টের জায়গার তুলনায় শান্তির জায়গা একটা। রব তো নিজেই প্রমাণ করে দিচ্ছেন বানাইয়ে, জাহান্নামের তুলনায় জান্নাতেই বেশি থাকবে। জান্নাত তাহলে আমাদের হিসাবে আমরাই জাহান্নামী, রবের হিসাবে তো 5G গতিতে জাহান্নামী। রব্বে করিম বলে, ভাইয়া মনোযোগ, রব্বে করিম বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর মা তোকে যতটুক ভালোবাসে, আমি রব তোকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। এবার রব জাহান্নামে যাবে কি কারণে? গুনার কারণে। একটু খেয়াল করবেন, সময় অল্প, আমি দ্রুত যাচ্ছি। জাহান্নামী কাজ থাকে এখানে, জান্নাতি কাজ থাকে এখানে। নেক আমল, বদ আমল। এবার সেই বদ আমলের একজন হিসাব রক্ষক আছে না নাই? এবার বান্দা যখন 30, 35, 40 বছর পার হওয়ার পরে যখন অনুতপ্ত ভাব আসলো, এই বান্দাটা যখন বলল, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন তোমার রহমত ছাড়া তো কোনো গতি নাই, মওলা গুনাহ তো একটা করি নাই, 1000টা করেছি, আল্লাহ এখন কি করব? রব্বে করিম বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা শুনে বলে, মওলা এত গুনাহ করার পরও তুমি আমাকে ডাকছো নিজের দিকে মাফ করার জন্য,
রব বলে, আরে আমি তো তোর রব, আমি তো তোর খালেক, আমি তো তোর মালিক, আমি তো তোকে সবচাইতে বেশি ভালোবেসেছি, তুই তো এটা বোঝার চেষ্টা করিসনি। তুই অমুকের ভালোবাসা চিন্তা করেছিস, অমুকের জন্য তুই ভালোবেসে হাত পর্যন্ত কেটে ফেলেছিস, অমুককে ভালোবেসে তুই রাতের ঘুম হারাম করেছিস, অমুককে ভালোবেসে মা বাবার সাথে বেয়াদবি করেছিস, অমুককে ভালোবেসে তুই পড়ালেখা শেষ করেছিস। আমি রবের ভালোবাসাটা একটু খেয়াল করিসনি। বান্দা তুই গুনাহ কতটুকু করছস? ইয়া রব্বে করিম, আমার গুনাহ হয়তোবা পাহাড় পরিমাণ হতে পারে। আরেকজন বলে, মওলা আমার গুনাহটা হয়তো 10টা পাহাড় পরিমাণ হতে পারে। আরেকজন বলে, মওলা আমার গুনাহটা হয়তো আসমান পর্যন্ত এত বিশাল হতে পারে। রব্বে করিম বলে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তুই আমার দিকে চলে আয়, আমার দিকে চলে আয়, আমার দিকে চলে আয়। এবার বান্দা বলে, মওলা আমার তোমার দিকে যাব তো কিভাবে যাব? এখন যদি আমি মসজিদে যাই সবাই আমাকে নিয়ে টানাটানি করবে, আমি যদি এখন যাই নামাজে সিজদায় পড়ি, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ, ঘরের মানুষগুলো নিয়ে আমাকে কথা বলবে। মওলা আমি তো চাই গোপনে করতে। রব্বে করিম বলে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তো তোকে বলে দিয়েছি বান্দারে মসজিদেও যাওয়ার দরকার নাই, মনে মনে শুধু একবার আমি রবকে ডাক দিয়ে বল, মওলা ভুল করেছি, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এবার আয়াতটা একটু খেয়াল করবেন, হাজারবার শুনেছেন। যুবক ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আল্লাহ ক্ষমা করে দিলে এর চেয়ে বড় গিফট উপহার আর কিছু হতে পারে? আমাদের রিজিক কেন কমে যাচ্ছে জানেন? গুনার কারণে। আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে গুনার কারণে, আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট হচ্ছে গুনার কারণে, আমাদের ব্যবসায় অবনতি হচ্ছে গুনার কারণে, আমাদের সন্তানরা ভালো হচ্ছে না গুনার কারণে, পরিবারে শান্তি হচ্ছে না গুনার কারণে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মানে কি জানেন? আজকে বলি শুনুন, গুনাহ মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা। হাই 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 হাই, কখনো এইভাবে বোঝার চেষ্টা করি নাই। গুনাহ মানে শুধু একটা কাজ নয়। আপনি আমি যখন রবকে কষ্ট দিই তখন সেটা কি হয় বলেন না? তখন সেটা কি হয়? আরেকটু জোরে বলেন, কি হয়? এবার আমাদের গুনাহ কি কম না বেশি? এবার রব আমাদেরকে কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, তোর গুনার চাইতে আমার রহমত ভারী, তোর গুনার চাইতে আমার রহমত অনেক ভারী। তো মওলা কি করব? জমিন থেকে শুধু একবার তওবা তওবা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমি তোকে এমন ভাবে মাফ করব যে লেখছে ফেরেশতা এটাও জানতো না। আমি আসলে ওই সাইট আওয়াজটা না হলে আমার জন্য ভালো হয়। বান্দা এমন ভাবে তোরে মাফ করমু ফেরেশতাও টের পাইতো না। এবার মজার জিনিসটা খেয়াল করেন, ইন্নাল্লাহ, মনোযোগ 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 আছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা তুই ক্ষমা চাইবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। আরেকটু জোরে, এমন ভাবে মাফ করব টেরও পাইতো না। এবার আসেন, গুনাহ মাফ হয়েছে কি হয় নাই? এবার জান্নাতে যেতে গেলে নেকির দরকার, জোরে বলেন নেকির দরকার। এবার আমাদের হায়াত তো কম, জোরে বলেন আরে ভাই। আগের যুগের মানুষরা হায়াত পেয়েছে 700 বছর, 600 বছর, 800 বছর, 1200 বছর। আমরা হায়াত বেশি পাইতাম এক সময় 60-65, এখন আর 60-65 যায় না, 40-45। তাহলে আমাদের অর্ধেক গুনাহ, হায়াত বেশি, জোরে বলেন হায়াত বেশি। এবার বান্দা টেনশনে পড়ে গেল, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তো নেকির দরকার আছে, আমার কাছে তো নেকি নাই। রব্বে করিম এবার কি আয়াতটা বলেছেন সূরা ফুরকানে, একটু খেয়াল করেন। বান্দা যদি তুমি তওবা করো, ওয়া আমিলু এবং আমল করো, সালেহ যদি নেক আমল করো, ইউবাদদিলুল্লাহ, গভীর মনোযোগ, ইউবাদদিলুল্লাহ, যতগুলা গুনাহ আমি মাফ করে দিয়েছি সব গুনাহ পরিমাণ নেকি তোর আমলনামায় আমি যোগ করে দিব। একত গুনাহ মাফ করছে একটা দয়া, আবার সেই 1 লক্ষ গুনাহটারে সওয়াব বানাই দিয়েছেন রব্বুল আলামিন। কে তিনি? যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ে ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? তাহলে গুনাহ মাফ করছে কি করে নাই?
আবার সওয়াবের ব্যবস্থা করছে কি করে নাই? এবার বান্দার জন্য নবী রাহমাতুল লিল আলামিন কি দয়াটা নিয়ে দিয়েছেন জানার দরকার। জন্য বলেন না জানার দরকার। একদিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত তার মধ্যে অর্ধেক করব হে গুনাহ। বুঝবেন? তাহলে সবাই যদি হাসরের ময়দানে এমন হয়, আমার উম্মত তো সব জাহান্নামী, আমি আল্লাহ তোমারে কইয়া দিলাম আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। একটু বুঝবেন, এটা কিন্তু গাণিতিক বিষয়ের মতো। গণিত অনেক কঠিন লাগে, কিন্তু সূত্র শিখে ফেললে সহজ। a plus b whole square is equal to a square plus 2ab plus b square অনুসিদ্ধান্ত সূত্র sin থিটা cos থিটা cosec থিটা কঠিন, বুঝে ফেললে গণিতের মতো সহজ আর কিছু নাই। এখানে অনেকেই আছে 9 এ ওইটা সায়েন্স নেই, সায়েন্স নিতে কইছে অনেকে, পারতাম না বেড়া। আছেন আপনাদের পরিচয়ের ভিতরে অনেকে? সায়েন্সের স্টুডেন্ট খুব কম হয়, কারণ সেখানে রসায়ন আছে, পদার্থ আছে, আর যারা ডাক্তারি পড়ে বায়োলজি, এখানে ওই মাথা ঘুরাই জায়গা। কথা বলেন না রে ভাই। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আর্টস এবং কমার্স নিয়ে পড়ালেখা করে, কিন্তু মজার বিষয় হচ্ছে সায়েন্স। মজার বিষয় কি? সায়েন্স। আমি তার মানে কমার্সকে ছোট করছি তা না, আমি অন্যভাবে যাচ্ছি, আবার কথা অন্যভাবে নিয়েন না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ভাইয়া মনোযোগ আছে? আমাদের হিসাবে আমরা চলে যাব কোথায়? জাহান্নামে। নবী দাঁড়ায় বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে গেলে আমি কিন্তু জান্নাতে যাইতাম না। আল্লাহ পাক বলছেন, হাবিব জান্নাতে আপনি না গেলে তো উদ্বোধন হইতো না। তাহলে উদ্বোধন করতে আপনাকে লাগবে। এবার আপনি শর্ত দিলেন উম্মত না গেলে আমি জান্নাতে যাব না। এবার রব্বে কারীম যদি আহকামুল হাকিমিন, আমি ওলামায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রব যদি আহকামুল হাকিমিন হয়ে সত্যিকার বিচার করা শুরু করে, এমন কোন বাবের ভূত আসেনি জান্নাতে যাইব? কারণ এখনো বউয়ের সুখে জান্নাতি হইতে পারি না, আল্লাহ সুখে কেমনে জান্নাতি হইয়া? আয়নার সামনে আজকে ঘরে যাইয়া বলবেন তো, আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় কইবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আমি। আয়নায় কি তা কয় দেখেন? আয়নায় কইব তোর মতো বাটফার। আমি কি বুঝাতে পারছি কথা? তাই ইমাম গাজ্জালি খুব সুন্দর একটা আমাদের হেদায়েতের জন্য পরামর্শ দিয়েছেন, যেই দিন তুমি তোমার বিবেকের চোখে ভালো হওয়া শুরু করবা, মনে রাখবা সেই দিন তুমি আল্লাহর প্রিয় বান্দা হওয়া মাত্র শুরু করতেছো। আর একটু জোরে এবার বলেন, আল্লাহ 24 ঘন্টার হিসাব নিবে কি নিবে না? এই জিনিসটা বোঝার জন্য আমি একটু, যদি কষ্ট না, ভাই আপনার নাম বলেন। জহিরুল ইসলাম। সকালে কয়টায় উঠছেন? কয়টায়? এবার বলেন ঘড়িতে কয়টা কাঁটা থাকে? একটা হচ্ছে ঘন্টার, আরেকটা মিনিটের, আরেকটা সেকেন্ডের। আমার ভাইয়া রাগ করছেন? সরি ভাইয়া, শুধু একটু একটু। কয়টা বাজে? 6টা বাজে। তাহলে 3টা প্রশ্নের মধ্যে কয়টার উত্তর পাইলাম? এটা হচ্ছে ঘন্টার। তো কয়টা বাজে কয় মিনিট উঠছেন? কয়টা বাজে কয় মিনিটে? 6টা 5 6 7 8 এরকম। 6টা 10-এ প্রথম বলছে 6টা, এখন 6টা 10। তাহলে ঘন্টাও পাইলাম, মিনিটও পাইলাম। আরেকটা প্রশ্ন বাকি আছে। এখন এটা যদি আমি করি, আমার ভাই আমারে কিতা কইবে জানেননি? এবার সেই 3টা কাটার বাইরে যে যে ধর্মে পালন করুক, 3টার বাইরে কেউ নাই। ঘন্টা, মিনিট, সেকেন্ড। ভাই কয়টা? কয় 6টা। আরেকটু কোন? কয় 6টা 10 মিনিট। আরেকটু কোন? কয় ফিডায়াম তোরে। এবার রব্বে কারীম বলে, মিসকাল যাররা বান্দারে হাসরের ময়দানে তোর 60 বছর 40 বছর 45 বছর জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দেওয়া লাগবে। যদি পারফাস তুই পাবি জান্নাত। গেছে জান্নাত? জান্নাত গেছে? জান্নাত গেছে, কারণ সেকেন্ডের হিসাব দিয়ে কেমনে বাড়াইয়াম। তার মানে আল্লাহ চাচ্ছেন আমাদেরকে জান্নাত দিতে। তার মানে হাসরের ময়দানে 19-20 কিছু একটা হাজারবার পড়ছেন, খেয়াল করেন নাই? শুধু সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, শুধু এই আয়াতটা নিয়ে গবেষণা করলে হাজার প্রশ্ন আপনার খুলে যেত। শুধু
শুধু আমরা কোরআন কেন আমি আসলে রাগ করেন না ভাই, যেটা আমি আমার উপর নিয়ে কথাটা বলছি, ইসলাম শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি কেন জানেন? যে কিতাবটা আল্লাহ আমাদেরকে দান করেছেন এটার নাম কোরআন। আমরা কোরআন খুলি শুধু দুই কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় কেডা কিতা কইছে ভুল, এই ভুলটা ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খোলার টাইম পাই না। তো কেন আমরা চিন্তা করলাম না? আচ্ছা বলেন, কোরআনটা কার জন্য? ভাইয়া একটু শেষ ভালো যার সব ভালো তার, একটু আওয়াজ দিয়ে বলেন কোরআনটা কার জন্য? কোরআনটা কার জন্য? এবার আমি তিনটা জাতির নাম বলবো, আপনারা একটু খেয়াল করবেন। পাখি আছে না নাই? পশু আছে না নাই? মানুষ আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু জাতগুলো ডিফাইন করবেন, কষ্ট হবে না তো আপনাদের? টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া, দোয়েল, গরু, গরু। আমরা তাহলে গরুটা পশুর দলে, আমরা মানুষের দলে, টিয়া পাখির দলে। এবার সেই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। একটু ভেবে দেখেন, সূরা ফাতিহার পরে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা বাকারা। বাকারা মানে গাবি। বাকারা মানে, এবার বলেন গাবিটা কোন দলে? জোরে বলেন। মাওলা কিতাব আমাদের জন্য গাবির নাম দিলা কেন? রব বলে আমি প্রত্যেকটা কিছুর মধ্যে কারণ আছে। বান্দা অন্তরে চোখ দিয়ে দেখো, বান্দা যখন গবেষণা করলো রবের প্রেমকে সাথে নিয়ে, দেখে যে কোরআনটা মানব জীবনের জন্য। কোরআনের শুরুটা বাকারা, বাকারার মানে গাবি, গাবিটা পশুর দলে। সর্বশেষ সূরার নাম সূরা নাস, সূরা নাস, সূরা নাস, সূরা নাস। নাস মানে মানুষ। রব বলে পশু দিয়ে শুরু করলাম, নাস দিয়ে শেষ করলাম। মানে কোরআনকে যদি নেওয়ার মতো নিতে জানো, তুমি পশু থেকে মানুষ হয়ে বের হয়ে যাবে। সমস্ত কাজ পিছনে রাখবেন, রবের ডাক সামনে রাখবেন। আপনি রবের ডাককে সামনে রেখে দেখান, 10 জায়গায় আল্লাহ আপনার ডাককে সামনে রেখে দেখাবে। আমি প্রায় সময় একটা কথা বলি, আত্মীয়র বাড়িতে বারবার গেলে দাম কমে। রবের ঘর এমন একটা ঘর, যত যাইবেন দাম বাড়ে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রবের ঘরে মসজিদে যত যাওয়া আসা বাড়াই দিবেন, সম্মান তত বাড়তে থাকবে। মানুষের কাছে ঝুঁকলে একবার, তার সামনে মাথা উঁচু করে আর দাঁড়ানো যায় না, কিন্তু রবের দরবারে যত আপনি ঝুঁকবেন, আপনার মাথার সম্মান তত বাড়তে থাকবে। বলেন সুবহান। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আগামী বছর ইচ্ছে তারও সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আমাকে যাওয়ার একটা রাস্তা করে দিবেন। হুজুর এসেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ভাইয়া মনোযোগ। মাহফিল একটা আদবের জায়গা, আমরা যেন আদবটা রক্ষা করে চলি। নবী রহমাতুল্লিল আলামিন বলে যে একজন মুহাক্কিক আলেমকে সম্মান করবে, সে যেন আমি নবীকে সম্মান করেছে। তো সেজন্য আলেম ওলামার প্রতি ভালোবাসা এবং সম্মান রাখবেন। ভালো না লাগলে দূরে থাকবেন, কিন্তু সম্মানটা রাখার চেষ্টা করবেন। কারণ এলমটা ওই চেহারা দিয়ে হয় না, আল্লাহ এবং নবীর মহাব্বত দিয়ে হয়। সুবহান। শেষ ভালো যার সব ভালো তার। দেখি যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় না, হয় না, নারায়ণগঞ্জবাসীর গর্জন লাগবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, সংসার ভাঙে বুঝের অভাবে, সম্পর্ক ভাঙে বুঝের অভাবে, যত জামিলা সব বুঝার অভাবে, জানার অভাবে নয়। কারণ জানাটা দুইজনের দুই রকম হতেই পারে। আর একটু জোরে বলেন না, জানাটা দুইজনের দুই রকম হতে পারে কি পারে না? কিন্তু সম্পর্ক ভাঙে বুঝার কারণে। বুঝার যদি অভাব হয়, সেই সম্পর্ক কখনো টিকে না। ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে বুঝ আনতে হবে। আমাদেরকে ভাবতে হবে, কিরে আমাদের আল্লাহ কেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন? আচ্ছা, আল্লাহ চাইলে তো 6 ওয়াক্ত দিতে পারতেন, 10 ওয়াক্ত দিতে পারতেন, 5 ওয়াক্তই কেন দিল? আর 5টা ওয়াক্ত দিল। আচ্ছা, আপনাদের যদি একটু বিরক্ত না লাগে, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। আফজালুল ইবাদত নামাজ। উনো সুবহানাল্লাহ হননি, উনো নহর গোসাই দেহ উজুরের মাইক।
হুজুরের মাইকিবে বাসরে ভাল লাগিলে দিয়ে যায় এতালে না হদ্দ ভাল্লা স্যার কেন জোর হন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আফজালুল ইবাদত নামাজ, এই নামাজটা আল্লাহ তাআলার বড্ড পছন্দের, এবং উম্মত যখন নামাজ পড়ে নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে যায় সুবহানাল্লাহ। আচ্ছা, সেই নামাজকে আল্লাহ এই নামাজকে আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন একটু খেয়াল করে দেখেন। ডেইলি কয় ওয়াক্ত? আচ্ছা, একটা হচ্ছে ফজর, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু খেয়াল করেন। জোহর থেকে আসরের ঠিক মাঝখানের সময়টা বেশি না অল্প? জোহর থেকে আসর বেশি না অল্প? আচ্ছা, অল্প। জোহর থেকে আসর গ্যাপটা একটু দেখেন তো, বেশি লম্বা নাকি মোটামুটি? মোটামুটি। আসর থেকে মাগরিব কাছাকাছি, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর মাঝখানে গ্যাপটা অনেক লম্বা, অনেক লম্বা। আবার ফজর থেকে জোহর অনেক লম্বা। ইয়া রাব্বে কারীম, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সময়টা কেমন জানি একটু বেশি লম্বা নয়, মোটামুটি। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, ফজর থেকে জোহর লম্বা সময় গ্যাপ আছে। ইয়া রাব্বে কারীম, তুমি যেহেতু সিস্টেম এটা করে দিয়েছো, নিশ্চয়ই এই সিস্টেমের ভিতরে আমরা বান্দাদের জন্য কিছু নিদর্শন, কিছু কারণ অবশ্যই অবশ্যই আছে। আর একটু জোরে বলতে হবে। এবার আপনি রমজানের রোজাটা একটু খেয়াল করেন। বছরে কয় মাস? 12 মাস। 12 মাসে রোজা কয় মাস? আর বাকি 11 মাস আল্লাহ পাক বলে যে হালাল খাও, দিনে খাও, দুপুরে খাও, বিকালে খাও, রাতে খাও, হালাল খাও, পরিমাণ মতো খাও, সুন্নত মোতাবেক খাও, যতটুক প্রয়োজন ততটুক খাও, ক্ষুধা লাগলে তারপরে খাও। কিন্তু যখন রমজানুল করিম চলে আসে তখন আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসি। সেহরি খাওয়ার পরে আমরা আর কিছু পানাহার করি না। আমরা বিশেষ বিশেষ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টার দিকে যখন হয় ক্ষুধা লাগে, তারপরও মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতরা সামনে খাবার থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করে না, সুবহানাল্লাহ। দুপুর 2টা 3টা যখন বাজে, বুক তৃষ্ণায় ফেটে যাওয়া সত্ত্বেও ফ্রিজে পানি আছে, ঠান্ডা পানি, তারপরও মুসলমানের সন্তানেরা পানি স্পর্শ করে না। চাইলে তারা বিভিন্ন ভাবে পানি ডুব গিলে ফেলতে পারে, তারপরও তারা পানি খায় না। কুলি করতে গেলেও পানিটা যেন ভিতরে না যায় সেজন্য সর্বোচ্চ সজাগ থাকে। এইভাবে 3টা, এভাবে 4টা, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পেট আপনার খিদায় ফেটে যাচ্ছে, তারপরে তারা খাবার আহরণ করে না। নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে যখন ইফতার করতে বসে, সামনে সমস্ত খাবার সামনে থাকা সত্ত্বেও 5-10 মিনিট আগে যখন আমরা বসি, ওই সময়টা খাবার থাকা সত্ত্বেও একজন বান্দাও খাবারকে আর স্পর্শ করে মুখের মধ্যে তুলে না। সবাই তাকায় আছে, কিরে মুসলমানেরা, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, তোমরা খাচ্ছ না কেন? পানি আছে, বুকে তৃষ্ণা আছে, পানি খাচ্ছ না কেন? বলে যে রবের নির্দেশ এখনো আসে নাই, রবের নির্দেশ আসলে তারপরে খাওয়া শুরু করব। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা ঘটে বেশিরভাগের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের সুন্নত থেকে দূরে যাওয়া, আল্লাহর হুকুম থেকে দূরে যাওয়া, মনে রাখবেন এটাই আমাদের জীবন ধ্বংসের ন্যূনতম একটা মূল কারণ। আমরা যতই রবের রহমত থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের গোছানো জীবন তত অগোছালো হয়ে যাচ্ছে, শান্তির জীবন তত অশান্তি হয়ে যাচ্ছে। তো উল্টা করেন, শান্তি হয়ে যাবে। সেটা কি? নিজেকে রবের রহমতের দিকে নিয়ে যান, অশান্তি শান্তি হয়ে যাবে। নিজেকে যত তাড়াতাড়ি পারবেন রবের রহমতের দিকে নিয়ে যান, মনকে রবের রহমতের দিকে নিয়ে যান, চিন্তাকে রবের রহমতের দিকে দিয়ে যান। এমনও হতে পারে আপনার ঘরের আশেপাশের মানুষ আপনার ঘরে অশান্তি করার জন্য মনে আগুন জ্বালাই দিবে, ওই আগুনের ভিতর সবাই পুড়লেও আপনার মনটা শান্তির ঘরে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে শান্তির খুঁজে বিশ্ববাসী আজ দিশেহারা হয়ে আছে, সেই শান্তি আর কোথাও নাই। রব্বে কারীম বলে, ওই শান্তি আমি রবের দরবারে, আর আমি রব এই শান্তি যাকে তাকে দান করি না। কোটি টাকা হলে আমি শান্তি দান করি না, 3-4টা বাড়ি থাকলে আমি শান্তি দান করি না। আল্লাহ তুমি করো তো কাকে করো? রব্বে কারীম বলছে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা
সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এই শান্তিটা শুধুমাত্র আমি আমার মুমিন বান্দার অন্তরে দান করি। সুবহানাল্লাহ। আর কেউ চাইলেও শান্তি হতে পারবে না। জোরে বলেন না, শান্তি হতে পারবে না। আর আল্লাহ শান্তি যখন দান করেন তখন ইব্রাহিম নবীর মতো আগুনে পড়েও মুস্কি মুস্কি হাসা যায়। আল্লাহ যখন শান্তি দান করেন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সারা শরীরের রোগ নিয়েও মুস্কি মুস্কি হাসা যায়। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যখন শান্তি নাজিল করেন তখন যুদ্ধের ময়দানে থেকেও, পরিবারের শাহাদত বরণ করার পরেও, পানি বন্ধ করার পরেও নাই যাই নামাজে দাঁড়াতে পারে, প্রশান্তির সাথে সিজদা দিতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শান্তিটা কার পক্ষ থেকে? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের জীবনে হয় কিনা দেখেন। অনেক সময় দেখবেন অকারণে মন খুশি খুশি লাগে, ঠিক লাগছে না এরকম? জি জি। আহাদে বদলাইলে খুশি গা ধন্যবাদ কি করতো মনে হয় হতে হাম মনে হতে পুরো দুনিয়া উল্লে ফেলে তা মিললে খুশি আর হয় না? এরকম হয় না? এটা কেন হয়? এটা রবের রহমতের কারণে হয়। সবার কাছে আইফোনের চাওয়া না থাকতে পারে, সবার কাছে পালসারের চাহিদা নাও থাকতে পারে, কিন্তু শান্তির চাওয়া সবার কাছেই আছে। বড় বলেন, ছোট বলেন, জোয়ান বলেন, বুড়া বলেন, মোটা বলেন, চিকন বলেন, ছেলে বলেন, নারী বলেন, এরকম বলেন, সেরকম বলেন, সবার কাছে চাওয়া একটাই, সেটার নাম শান্তি। রব বলে শান্তি যদি পেতে চাও আমার কাছে আসো। মাওলা কতটুক দিবা? বলে যে যতটুক দরকার ততটুক দিব। মাওলা কতদিনের জন্য দিবা? বলে যে যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিব। ও মাওলা, আমি তো দুনিয়ার শান্তি খুঁজেছি কতজনের কাছে, স্বামী হয়ে স্ত্রীর কাছে, স্ত্রী হয়ে স্বামীর কাছে, ভাই হয়ে ভাইয়ের কাছে, বাইরের হয়ে বন্ধুর কাছে। যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে, অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে, রায় উল্টাই ফেলে টাকার কারণে, ওই সমস্ত মজলুমরা দুনিয়াতে বিচার পাবে না, রব জানে। তাই হাসরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে। রব বলে, ও আমার বান্দা, দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে, কিন্তু আমি রবের দরবারে, আহকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে সেই দিন তুই নিয়ামত পাবি। সুবহানাল্লাহ। সেজন্য হাসরের দরকার আসলেই আছে। জোরে বলেন না, হাসরের দরকার আসলেই। না হয় এই মজলুমদের দুনিয়াতেও কোনো পক্ষে বিচার হবে না, পরকালেও কোনো পক্ষের বিচার থাকতো না যদি আল্লাহ পাক হাসর না রাখতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোল আমাকে বড্ড ভাবায়। সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, টাকাওয়ালা, ধনওয়ালা, ক্ষমতাওয়ালা, প্রভাবশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় পাও তার চাইতে বেশি ভয় করো সেই ব্যক্তিকে যার কাছে দুনিয়ার কোনো টাকা নাই, প্রভাব নাই, ক্ষমতা নাই। এবার এই প্রশ্ন, এই কথা শুনে জিজ্ঞেসকারী জিজ্ঞেস করলেন, হুজুর এটা কেমন ধরনের কথা? বুঝে আসলো না। টাকাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম, প্রভাবওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম, ক্ষমতাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম। কারণ যদি ভয় না পাই, অন্যায় করি, উল্টা করি, তাহলে সে আমাকে মারবে, কারণ তার শক্তি আছে, সে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। আমার তো ভয়ের একটা যথাযুক্ত কারণ আছে। একজন গরিবকে কেন ভয় পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে তোমরা তো দেখছো না, টাকাওয়ালা টাকাটা দেখছো, ধনওয়ালা ধন দেখছো, আর যে গরিবের কিছু দেখছো না, একটু দেখো না, খেয়াল করে, তার কাছে টাকা ধন কিচ্ছু নাই, কিন্তু রব্বুল আলামিন তো তার সাথে আছে। সুবহানাল্লাহ। যাদের গরিব, যাদের কাছে নাই, তাদেরকে বেশি ভয় পাও, কারণ তারা যদি একবার মনের কষ্ট নিয়ে রবের দরবারে তোমার নামে নালিশ জানাই দেয়, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ওই টাকাওয়ালার টাকা তো শেষ হবে। 1 কোটি টাকাওয়ালার সামনে যদি 10 কোটি টাকাওয়ালা চলে আসে, তখন 1 কোটি টাকার কোনো প্রভাব থাকে না। ওই গরিবটার সাথে তো সেই রব আছে যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই গরিবের সাথে তো সেই রবটা আছে যিনি খালিক, যিনি মালিক, যিনি কুল কায়নাতের মালিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহু আকবার, একটা হাদিস শরীফ মনে পড়ছে। আজকে যারা টাকার অভাবে কষ্ট পাচ্ছেন, টাকা নাই, ধন নাই, যতটুক মন খারাপ করছেন, হাসরের ময়দানে ঠিক তার চাইতে 10 গুণ বেশি খুশি হয়ে যাবেন।
যখন আপনি দেখবেন বড় বড় কোটিপতিরা মাত্র হিসাব দেওয়া শুরু করেছে আর আপনার হিসাব শেষ, আপনি জান্নাতে চলে যাচ্ছেন। সেদিন রবের দরবারে মন খুলে শুকরিয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি আমাকে টাকার মালিক বানাও নাই, ধনের মালিক বানাও নাই। যদি বানাইতা তাহলে দুনিয়াতে সাময়িক আমি রাজত্ব করতে পারতাম, কিন্তু এখানে এসে হিসাব দিতে দিতে হাজার হাজার বছর আমাকে দাঁড় করে থাকতে হতো। কিন্তু তুমি দয়া করেছো আমাকে যে টাকা সম্পত্তির মালিক না বানিয়ে তুমি আমাকে আজকে হাসরের ময়দানে কঠিন রাস্তাটা অল্প সময়ে সহজ করে দিয়েছো। সুবহানাল্লাহ। সেজন্য জীবনের প্রতিটা মোমেন্টে বুঝেন না বুঝেন, ইচ্ছাই অনিচ্ছাই, একটাই আবদার আমার পক্ষ থেকে, সর্বদা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, বুঝেন না বুঝেন রবের শুকরিয়া আদায় করা, নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে ওই অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? তৃতীয় নম্বর কথাটা, এই কথাটা একটু নোট করবেন। আমাদের জীবনে যত কিছু আসছে সব কিছুর মূলে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে থাকা। ঠিক আছে? এবার আল্লাহর রহমতের আলো আসতে বাধা দেয় কে? বুঝতে হবে। সেটার নাম হচ্ছে গুনাহ। এটার নাম কি? গুনাহ। একটু জোরে বলেন না। গুনাহ। রহমত ছাড়া শান্তি নাই। এই রহমতের আলো আসতে বাধা দিচ্ছে কে? গুনার দেওয়াল। এবার বলেন, গুনার দেওয়াল আমাদের সবার আছে না নাই? ছোট না বিশাল? ছোট না বিশাল? সেজন্য আমাদের রিজিকের কমতির পিছনে গুনাহ দায়ী, আমাদের শরীরের অসুস্থতার পিছনে গুনাহ দায়ী, আমাদের যত জীবনে ঝামেলা, সব ঝামেলার পিছনে গুনাহ দায়ী। তাহলে এই শান্তিতে, এই অশান্তিকে শান্তি বানানোর জন্য, আমাদের রহমতকে আনার জন্য গুনার দেওয়াল ভাঙার দরকার আছে না নাই? আর একটু চিল্লাই বলেন, আছে না নাই? এই গুনার দেওয়ালটা আপনি আমি চাইলে হাতুড়ি দিয়ে ভাঙতে পারবো না। এই গুনার দেওয়ালটা আপনি আমি চাইলে হাত দিয়ে সরাই ফেলতে পারবো না। তাই রব্বে করিম সেটা ভালো করেই জানে। এবার রব্বে করিম বলে, তোমাদের কাছে আমার রহমত যদি না যায় তোমরা কিছুই পাবা না। এই রহমত যেতে বাধা দিচ্ছে কে? ওই শয়তানের গুনার দেওয়াল। সুতরাং বান্দারে, তোমরা একটা কাজ করো, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে আমার কাছে তওবা করো। অন্তরটাকে শুচিয়ে, অন্তরটাকে তুমি ঝুঁকিয়ে দাও, অন্তরের অনুশোচনাকে সাথে নাও, আমি রবের দরবারে ঝুঁকে যাও, মাথাকে ঝুঁকাই দাও, নাককে ঝুঁকাই দাও, মনকে ঝুঁকাই দাও, আমার কাছে তওবা করতে থাকো। যতই তওবা করতে থাকবে, হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফ হয়ে যাবে, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য গুনার দেওয়ালও আমি রব ভেঙে দিয়ে বসি। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যত বেশি যে ইস্তেগফার করে তার বন্ধ রাস্তা তত খুলতে থাকে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যত বেশি ইস্তেগফারকে আপনি সাথে বানাতে পারবেন, আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তত বেশি দেখবেন আপনার জীবনটা তত বেশি শর্টকাট হবে। ইমাম শাফির ঘটনা আপনারা সবাই জানেন, আমি ওদিকে যাচ্ছি না সময়ের অভাবে। একজনের মুস্তাজিবুদ দাওয়া হয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে। শেষ একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে। আরেকটু জোরে বলেন। এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, ইস্তেগফারের দুইটা রং। গুনাহগার যখন ইস্তেগফার করে তার গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। আর গুনাহীন যখন ইস্তেগফার করে তখন তার মর্যাদা বাড়তে থাকে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ, এই ইস্তেগফার যেই করুক লাভে লাভ, লস বলে কোনো শব্দ নাই। আমরা যখন গুনাহগাররা, পাপীরা ইস্তেগফার করি, আমাদের গুনাহ যদি 100 হয়, একটা ইস্তেগফার করার কারণে একটা গুনাহ মাপলো, তাহলে 99টা আছে। আরেকটা করলাম, 2টা কমলো, তাহলে আর 97টা আছে। গুনাহগার যখন ইস্তেগফার করে গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। আর গুনাহ মুক্ত যখন হয়ে যাবে, ওই যখন ইস্তেগফার করতে থাকবে, ওনার বুলন্দ মাকাম হবে, ওনার মর্যাদা বাড়তে থাকবে, ওনার শান বাড়তে থাকবে, ওনার মান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখেন ইস্তেগফারের মধ্যে এত নিয়ামত কেন? সুবহানাল্লাহ বলুন। ইস্তেগফারের মধ্যে এমন কি আছে যে এত নিয়ামত আল্লাহ ইস্তেগফারের মধ্যে রেখেছেন?
এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলে আমি শেষ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আফজালুল ইবাদত কি বলেছিলাম? আমি বোম মারি দিম দা ওয়াজিবে জোর হইলে আর কেন জোর হন। আফজালুল ইবাদত কি বলেছিলাম? নামাজের কয়েকটা স্টেপ, এক রাকাতে কয়টা স্টেপ হয় আপনারা একটু খেয়াল করবেন। আমি শুধু দেখাচ্ছি, আপনারা শুধু গুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5টি স্টেপের সমন্বয় একটি রাকাত। কিয়াম আছে না নাই? রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? বৈঠক আছে না নাই? এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা উত্তর দিতে মন চায় আপনার উত্তর দিবেন। আপনার জানা মতে, আপনার মনের কথায়, এই 5টি স্টেপের ভিতরে আপনার কি মনে হয় আপনার রবের কাছে কোনটা বেশি পছন্দ বলে মনে হয় আপনার? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, এটা আপনারা নিজেরাই বলছেন। আর আপনার সাথে এই বিষয়ে আমার কোনো আগেও কথা হয় নাই, আপনারা নিজে থেকে বলছেন। তা আপনি তো কিয়ামকে বলতে পারতেন, রুকুকে বলতে পারতেন, এত কিছুর মধ্যে আপনি সিজদাকে বাছাই করলেন কেন? তার মানে আপনার মনেরও কিছু জানা আছে যে আপনার রব কি পছন্দ করে। সুবহানাল্লাহ। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, দাঁড়ানোর একটা নিয়ামত, রুকুর একটা পজিশন একটা নিয়ামত, আবার আপনার সিজদার একটা নিয়ামত, বৈঠকের একটা নিয়ামত। আপনি বলছেন আমার রবের এগুলার মধ্যে সবগুলাই পছন্দ, কিন্তু যদি বেশি পছন্দ হতে হয় সেটা সিজদাটাই হবে। আপনার মনও বলে সিজদা, আপনার ব্রেনও বলে সিজদা। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে সিজদাটা এত পছন্দ হলে কেন? রব্বে করিম বলে এই সিজদা তো সেই পজিশন যেখানে কপাল মাটিতে ঝুঁকে যায়, নাক মাটিতে ঝুঁকে যায়, হাত মাটিতে ঝুঁকে যায়, হাঁটু মাটিতে ঝুঁকে যায়, পা মাটিতে ঝুঁকে যায়, এমনকি সবকিছু ঝুঁকে যায়। আর ঝুঁকে যাওয়া মানে অহংকারকে বিলীন করে দেওয়া, হিংসাকে বিলীন করে দেওয়া, আমিত্বকে বিলীন করে দেওয়া, অহংকারকে বিলীন করে দেওয়া, পাওয়ারকে বিলীন করে দেওয়া, ক্ষমতাকে বিলীন করে দেওয়া, পাওয়ারকে বিলীন করে দেওয়া। আমার বান্দা যখন মাথা আমার দরবারে ঝুঁকাই দেয়, যদি সে বুঝে ঝুঁকাতে পারে, তার মানে সবকিছু আমার কাছে বিলীন করে দিল। আর যে বান্দা নিজের স্বইচ্ছায় আমার কাছে সবকিছু বিলীন করে দেয়, শেষ করে দেয়, আমি আল্লাহ তাকে নতুন ভাবে আবার গড়ে তুলে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এই পজিশনের নাম কি? সিজদা। বলেন এই পজিশনের নাম কি? সবাই বলেন এই পজিশনের নাম কি? আরো জোরে বলেন এই পজিশনের নাম কি? এবার আসেন, মানুষের কাছে ঝুঁকলে দাম কমে, রবের কাছে ঝুঁকলে দাম বাড়ে। একটু অন্তরের কান, আমি শ্রদ্ধার সাথে বলছি, শেষ ভালো যার সব ভালো তার একটু খেয়াল করেন। মানুষের কাছে যাদের কাছে ঝুঁকি, যাদেরকে আমরা পটাতে চাই, হাতে রাখতে চাই, তাদের কথা বলছি। যাদের কাছে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, মানুষের কাছে যত ঝুঁকি তত ভ্যালু কমে, মূল্যায়ন কমে, দাম কমে, মর্যাদা কমে, ভালোবাসা কমে, কমতেই থাকে। রবের দরবারে এমন মহান দরবার, যত ঝুঁকতে থাকবেন দাম আপনার বাড়তে থাকবে। কোথায় বাড়বে? হাসরের ময়দানেও দাম বাড়বে, দুনিয়ার জগতেও দাম বাড়বে। মানুষের ঘরে যত যাবেন তত দাম কমে। সম্পর্কের ভিতরে লাইন কাটলে বারবার ফোন দিতে থাকে, সেও গমতে থাকে 100 তোই না চাই আগে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা যদি সত্যিকার আমরা শুধু সম্মান চাই, একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, আমি কিছু আপনাদেরকে জিনিস বলবো, আপনারা যেটা আমাকে রিপ্লাই দিবেন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। মানুষের জীবনে কয়েকটা জিনিসের বড্ড দরকার আছে, তার মধ্যে একটা কাপড়ের দরকার আছে। আচ্ছা, কাপড় বেশি দরকার নাকি আপনার খাবার বেশি দরকার? কাপড় বেশি দরকার। কাপড়ের বেশি প্রয়োজন জীবনে নাকি খাবারের? আচ্ছা, খাবারের প্রয়োজন বেশি না পানির? পানির বেশি প্রয়োজন নাকি নিঃশ্বাসের? আমাদের দুনিয়ার নিয়মে যখন যেটার প্রয়োজন বেড়ে যায় সেটার দাম বাড়ায় দেয়। ওই করোনা কালীন দেখছেন যখন স্যানিটাইজার বেশি প্রয়োজন হয়েছে সেটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। মাস্কের দাম এখন আপনি দেখেন তেমন কিন্তু মাস্কের দাম নাই, স্যানিটাইজারের দাম নাই, কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমরা যারা একদম সৎ ব্যবসায়ী যারা আছে আর কি, তারা সুন্দর করে 5 টাকার জিনিসটাকে 500 টাকা করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ মালুম, সবকিছু তাদের আল্লাহর হিসাব নিবে, এগুলো আমাদের কিছু বলার দরকার নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমাদের নিয়ম যেটা, প্রয়োজন বেড়ে গেলে দাম বাড়ায় দেয়।
কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবার, খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি, পানির চাইতে বেশি দরকার হচ্ছে অক্সিজেন, নিঃশ্বাস। এবার রবের নিজামটা একটু দেখেন, সুবহানাল্লাহ, রবের দয়াটা একটু দেখেন। যেই জিনিসটা বান্দার যত বেশি দরকার সেই জিনিসটা পাওয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। একটু খেয়াল করেন, আপনার কাপড় যদি 6 মাসও না পান মরবেন না, কিন্তু 6 মাস যদি খাবার না পান সম্ভাবনা আছে। সেজন্য আল্লাহ খাবার তত সহজ করে দিয়েছেন। আচ্ছা, এবার দেখেন খাবার চাইতে তুলনা হচ্ছে বেশি কি পানি। এবার পানি যদি আপনি 3 মাস না পান অবস্থা 13টা হয়ে যাবে। এই পানিকে আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। এই পানি যদি মোটামুটি 1 সপ্তাহ না পান চলা যাবে, কিন্তু 1 সপ্তাহ নিঃশ্বাস না পাইলে কখনো চলা যাবে না। সেই নিঃশ্বাসকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন, আপনি এইখানে বসে আছেন, অক্সিজেন অটোমেটিক আপনার নাকে চলে আসতেছে, আপনাকে সিলিন্ডার নিয়ে হাঁটতে হচ্ছে না, আপনার রব আপনাকে সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। এবার সবাই জানে অক্সিজেন আসে গাছ থেকে। এমনও হতে পারে এই এলাকায় আপনার অনেক শত্রু আছে, তাদের উঠানে গাছ আছে, সে গাছের অক্সিজেন হয়তো আসতেছে, কিন্তু সে নিজেও জানে না যে তার অক্সিজেন, তার গাছের অক্সিজেন দিয়ে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। একজন বান্দা আপনাকে বাধা দিতে পারবে না, এই আমার অক্সিজেনের এরিয়াতে আসবি না। রব সেটাকে এমন ভাবে গোপন করে রেখেছেন, বান্দাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছেন। যত বেশি দরকার তত সহজ। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন। কাপড়ের চাইতে বেশি আমাদের খাবারের দরকার। খাবারের মধ্যে যত আইটেম আছে সবচাইতে বেশি দরকার কি? ভাত। জোরে বলেন। ভাত। ডেইলি 3-4 বার দরকার, না খাইলেও 3 বার। ভাত নমাতে 2 বার না? আচ্ছা ঠিক আছে, 2 বার অথবা 3 বার। যে কেউ ফজরের নাস্তা বাদ দিয়ে করে, ওই ফান্তা ভাত আছে না, আমি সেটা সহজ সাথে বলছি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের বার্গার না লাগলেও, স্যান্ডউইচ না লাগলেও, শার্মা না লাগলেও আমাদের ওই ভাতটা কিন্তু লাগে। এবার বলেন তো, সারা বছরে আম গাছে আম ধরে কয়বার? জোরে বলেন। জাম ধরে কয়বার? ন্যাচারাল যেগুলো সেটার কথা বলছি। কাঁঠাল ধরে কয়বার? দান হয় কয়বার? 3 বার। সর্বোচ্চ কয়বার? 3 বার। আরো জোরে বলেন, সর্বোচ্চ কয়বার? 3 বার। আমরা পাগল হয়ে, গাদা হয়ে ওই সমস্ত নিয়ামতগুলোকে স্টকজাত করে দাম বাড়াই ফেলতেছি। ভুলটা আমাদের, আল্লাহ কিন্তু যথেষ্ট দিয়েছেন। এই 12টা মাস আপনার খাওয়ার জন্য যতটুক দরকার আমাদের সব আল্লাহ জমিন থেকে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন, যে যেখানে খেয়েছেন, আমি শুধু আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। এই ভাতটা কি ছিল? চাউল ছিল। চাউলটা কি ছিল? ধান ছিল। ধানটা কোথায় ছিল? মাঠে ছিল। একটু কল্পনা করে দেখুন তো, আপনি যে দুপুরবেলা ভাতটা খেয়েছেন, এটা কোন এলাকার, কোন এলাকার ধান? একটু যদি জিজ্ঞেস করেন হয়তো সে বলবে আমি পাবনা এলাকার ধান, আমি রাজশাহীর ধান। তো তুই এখানে আসলি কেমনে? তার মানে আজকের দিনে, আজকের তারিখে আপনি দুপুরবেলা খাওয়ার জন্য আপনার রব 6 মাস আগে ওই এলাকায় ধান উত্তোলন করে দিয়েছে। যে আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে 10টি গুনাহ মুছে দিবেন, তাকে 10টি নিয়ামত দান করে ধন্য করবেন। এবং ওই ব্যক্তির যে একবার দরুদ পড়েছে আমি নবীর উপর, আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। দরুদ কয়বার? নগদ উপহার 3টি। নগদ উপহার 3টি, 3 ধরনের। পরকালীন হিসাব তো এগুলো আউট অফ নলেজ, সীমাহীন। আল্লাহ যে কেমন ভাবে দান করবেন সেটার কোনো 10 কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নগদ উপহার 3টি, গুনাহ মাফ 10টি, রহমত 10টি, মর্যাদা বলুন 10টি। সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ করি, যেহেতু দরুদের একটা হক আমাদের জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, ইস্তেগফার করাটা আমাদের জন্য জীবনে বাধ্যতামূলক। তো এগুলাকে যদি আমরা অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার ওযু করে নিই, ওযু করে শোয়ার পরে সমস্ত কাজ শেষ করে যদি আমরা এই দরুদ, তারপর ইস্তিগফার, তওবা সবকিছু যদি আমরা আদায় করি, তাহলে আমাদের জীবনটা আমলে আমল হয়ে যাবে, মনটাও পরিবর্তন হয়ে যাবে, জীবনটাও সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন।
যারা যারা এসেছেন আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক। পরিশেষে আমি একটা কথা বলবো, 2 দিনের দুনিয়ায় সবাই চলে যাওয়ার জন্যই এসেছি, কেউ থাকার জন্য আসিনি। আমরা যেন আমাদের নিজেদের থাকতে গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, আমরা যেন নিজেরা থাকতে গিয়ে অন্যের কষ্টের কারণ না হয়, সেভাবে যেন চলতে পারি। নিজ নিজ সাধ্য মোতাবেক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। অন্যের কষ্টের কারণ হয়ে অন্যের কষ্টের চোখের পানির উপরে ঘর নির্মাণ করলে সে ঘর কখনো সুখের হয় না। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দার জন্য জীবন সহজ করে দিবেন। আর আমি এখানে এসে যতটুকু দেখলাম, এই আয়োজক কমিটি যারা আলোর আশার আলো একতা সংঘ, এগুলো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। অনেক বিশাল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। প্রথমে হয়তো এতটুকু ছিল না, ডে বাই ডে আল্লাহ পাক বরকত দিচ্ছেন। তো সেজন্য তাদের প্রতি আপনাদের একটু সহযোগিতারও দরকার আছে। আচ্ছা, সহযোগিতা মানে সবসময় এটা মনে করবেন না যে ওই কমিটির ছেলেরা আমাদের কাছে টাকা চাচ্ছে, না না। সহযোগিতা অনেক ধরনের হয়। আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে জিজ্ঞেস করেন, কিরে তোদের মাহফিলের অবস্থা কি, এটাও সহযোগিতা। আর একটু জোরে বলেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কাজ করছে, আপনি শুধু 2টা মিনিট নেমে এসে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েছেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এরকম, এটা লাইট একটা এটা লাগে, এটাও সহযোগিতা। আর আপনি কিচ্ছু করতে না পারেন, শুধু তাদের মাথায় হাত বুলে একটু জড়াই ধরবেন, এই টেনশন ন করিস, আর আসি তোর আল্লাহ আগা, এটাও সহযোগিতা। তারা মাহফিল করে যতটুকু সওয়াব পাবে আপনার এই একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করবে। সেজন্য রাত গভীর হয়েছে, আমি আর এগোচ্ছি না। আমি চেয়েছিলাম 12টা 10-এ শেষ করতে, আপনাদের মহব্বত আরো সময় লং হয়েছে। তা আমার ভাই যেহেতু এসেছে, 2-4টা কথা না বললে হক আদায় হবে না। কি বলেন আপনারা? উনি একটু 2-4টা কথা বলুক, যেহেতু মেহমান। যে এলমকে ইজ্জত করে, আলেমকে ইজ্জত করে, নবী বলে সেজন্য আমি নবীকে ইজ্জত করেছে। সুবহানাল্লাহ। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? স্যার ডান হাত তুলে, আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখা একবার বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। নামাজ চলবে তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? আমরা অনেক সময় বলি না, আল্লাহ তুমি এটা করো, আসলে এটা আল্লাহ করছে, এই বিষয়টা এরকম নয়। আমরা নিজেদের উপর নিজেরা সেই আপদ বিপদটাকে ডেকে আনছি। কেউ যদি সিগারেট খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে যদি শরীরের ভিতর নষ্ট করে ফেলে, এটা কি আল্লাহ করাইছেন না সে করেছে? আর একটু জোরে বলেন। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে রাস্তাঘাটে যে আমার ভাইয়েরা মোটর বাইক চালায়, পুলিশে অনেক সময় হেলমেটের জন্য চালান কাটে। আচ্ছা, এই হেলমেটটা যে পরবে সেটা তার লাভ, যে পরবে সেটা তার সেফটি। তাহলে নিজে বাঁচলে না বাঁচেন না, তারপরও এটার জন্য তো শাসন করার মতো দরকার তো নাই, কারণ তো সে বুঝার মতো যথেষ্ট বয়স তো তার হয়েছে। পড়ে গেলে যে মাথাটা 2 ফাঁক হয়ে যাবে এরকম বুঝতো তার মধ্যে আছে, তারপরও ভয় নাই, যার কারণে ওই পুলিশে তাদেরকে মামলা করে। এখানে তো পুলিশের দোষ দেওয়া যাচ্ছে না বাহ্যিকভাবে, কারণ সে নিজের সেফটি নিজে বুঝতেছে না। তো প্রত্যেকটা জিনিসটা একটু অনুধাবন করতে হবে। আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে, জীবনের কষ্টকে সহ্য করতে না পেরে অনেক সময় অবচেতন মনে রবের দিকে আঙ্গুলটা তুলে ফেলে। একটা আবেগের কারণে শয়তানতার উপর ভর করে রবকে ভুল বুঝে বসে থাকে। মনে রাখবেন রব তো তিনি, মনে রাখবেন রব তো তিনি যিনি হাজার গুনাহের কথা জানার পরও গোপন করে রাখে। সুবহানাল্লাহ। রব তো তিনি যিনি আমাদের হাজার অন্যায় জমিনে দেখার পরও যিনি রহমতের পর রহমতের বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। রব তো আমাদের তিনি যিনি আমাদের হাজার গুনাহ দেখার পরও রিজিক বন্ধ করে দেয় নাই। রব তো আমাদের তিনি যিনি আমাদের হাজার পাপ দেখার পরও এখনো আযাবের সম্মুখীন করে নাই। রব তো আমাদের তিনি যিনি যার দরবারে হাজার গুনাহের পাহাড় নিয়ে গেল, অন্তর থেকে অনুতপ্ত নিয়ে একবার তওবা করলে, রবকে খুশি করতে পারলে রব সেকেন্ডের আগেই সারা জীবনের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমাদের রব তো তিনি আযাব দাতা নন, তিনি রহমত দাতা। তিনি মায়া করেন, তিনি ভালোবাসেন, তিনি মমতা করেন। এই যে আমরা প্রায় সময় একটা ভালোবাসা খুঁজি সবাই, আমরা সবাই একটা আপন আপন জায়গা থেকে একটু মায়া খুঁজি, একটু ভালোবাসা খুঁজি, একটু মমতা খুঁজি। আসলে ভালোবাসাটা কি জানেন? মোহাব্বত জিনিসটা কি জানেন? একটু রবের দিকে তাকান না, যিনি আমাদের হাজার গুনাহ অপরাধ দেখার পরও ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ।
যিনি আমাদের হাজার অন্যায় দেখার পরও ফেরেশতা যখন বলে রিপোর্টগুলা নিয়ে গিয়ে ইয়া রব্বে করিম, তোমার জমিনে থেকে, তোমার জমিনে দাঁড়িয়ে, তোমার দেয়া হ্যাঁ ব্যবহার করে তোমার বান্দা দেখো আজকের দিনে এতগুলা গুনাহ করেছে, এটা দেখার পরও যিনি সকাল সকাল আমাদের জন্য নতুন করে রিজিকের ব্যবস্থা করে দেন, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভালোবাসা তো এটাই হয়, ভালোবাসা তো এটা, মহাব্বত তো এটা, মায়া তো এটা। মনে রাখবেন, আপনাকে, আমাকে, আমাদেরকে রবের চাইতে বেশি বান্দাকে কেউ ভালোবাসে না, নবীর চাইতে বেশি উম্মতকে কেউ ভালোবাসে না। আপনার জীবনে দুইটা ভালোবাসা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যারা আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে একমাত্র আপনার রব, আরেকজন হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একটু খেয়াল করে দেখেন, আপনি যে দুনিয়ার ঐশ্বর্য, এত কিছু টাকা পয়সা ধন দৌলত কামালেন, নিঃশ্বাসটা বের হওয়ার পরে আধা ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা রাখার পরে সবাই এই তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাধ্য হয়ে, কোনো উপায় নেই। যে কবরটা আপনার জন্য খনন করা হচ্ছে সেটা কিন্তু আপনার ঘরে নয়, যেটা আপনি ঘর বানিয়েছেন সেই ঘরে নয়। আপনার জন্য কবর খনন করা হচ্ছে কোথায়? ওই যে পুকুর পাড়ে, বাহিরে, মসজিদের পাড়ে কবর খনন করা হচ্ছে। কোথায়? ইটের না, মাটির একটা ঘর আপনাকে বাহির করে দিচ্ছে, এমন জায়গায় রাখছে যেখানে বৃষ্টির পানি পড়বে, রোদের আলোতে শুকাই যাবে। কে? আপনার সন্তানেরাই, আপনার পরিবারের মানুষ, কারণ দ্বিতীয় কোনো ওয়ে নেই। ওই কবরটাতে যেখানে আপনি একা থাকবেন, সেই কবরে দুনিয়ার কেউ থাকবে না, কিন্তু আপনার রবের রহমত থাকবে, আপনার নবী রাহমাতুল লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। এই দুইজন ছাড়া আপন তো কেউ। আর একটু জোরে বলেন, আপন কেউ? সত্যি করে বলেন, আসলে আপন কেউ আছে? একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে জিন। সেজন্য হাসরের ময়দানে সেই দুইটা প্রাণীর বিচার হবে। গরুর হন বিচার, আরেক কোন জোর হন না, সলার হন বিচার, কুরর হন বিচার, মানুষের বিচার, মানুষের বিচার, জিনেদের হিসাব। কেন? আল্লাহ পাক বলবেন, অন্য সৃষ্টির হিসাব নেওয়ার আমার দরকার নাই, কারণ তারা আমার নিয়ন্ত্রণেই ছিল, আমি তাদেরকে স্বাধীন করে দিইনি। সুতরাং যারা আমার নিয়ন্ত্রণে ছিল তাদেরকে আমি আর কি হিসাব নিব? যেহেতু ফেরেশতা আমার নিয়ন্ত্রণে, হিসাব তো নেওয়ার দরকার নাই। আমি যেমন বলেছি তারা তেমন করেছে। আমি আল্লাহ, তোমরা বুঝবা না বলে তোমাদের জন্য দুইটা ভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। একটা হচ্ছে থিওরিক্যাল ভাবে, কিতাবগত ভাবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল গত ভাবে নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছি। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য কল্যাণ, কোনটা তোমাদের জন্য অকল্যাণ। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে করলে সওয়াব হবে, কিভাবে করলে নেকি হবে। আমি তোমাদেরকে জানাই দিয়েছি কোনটা সকাল, কোনটা বিকাল, কোনটা সন্ধ্যা, কোনটা রাত। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য বিতর্গত ভালো হবে, কোনটা তোমাদের জন্য বিতর্গত খারাপ হবে। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কাদের সাথে সম্পর্ক রাখবা, কাদের সাথে সম্পর্ক রাখবে না। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসা কিভাবে করবা, চাকরি কিভাবে করবা, ঘর কিভাবে চালাবা, সংসার কিভাবে করবা, স্ত্রীর সামনে গেলে কিভাবে যাবা, স্বামীর সামনে গেলে কিভাবে যাবা, বড় ভাই হয়ে কি করবা, ছোট ভাই হয়ে কি করবা। আমি তোমাদেরকে যা জানানোর সব জানিয়ে দিয়েছি। এবার শুধু আমি তাকিয়ে আছি কে কতটুক পালন করে। মনে রাখবা, হাসরের ময়দানে মিসকালা যাররা, যাররা যাররা পরিমাণ হিসাব আমি রবের কাঠগড়ায় তোমাকে বুঝাই দিতে হবে। তৃতীয় কোনো উপায় চাইলেও নাই, মন না চাইলেও নাই, না মানলেও নাই। আপনি যদি বলেন যে আমার কবরে যাওয়ার ইচ্ছা নাই, তারপরেও যেতে হবে। কারণ আপনি যদি মারা যান, আপনার পরিবারের মানুষ হয়তো আপনাকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কিংবা ওই ফ্রিজের গাড়িতে 3 দিন 4 দিন রাখবে। এরপরে যখন ফোঁসাবাজ শুরু করবে, তারা বাধ্য হয়ে রাখতে হবে কবরে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। তাহলে আমরা কিছু কিছু জায়গায় একটু মনের কানটা প্রস্তুত রাখবেন। আমরা কিছু কিছু জায়গায় মন না চাইলেও অনেক কিছু আমাদেরকে সম্মুখীন হতে হবে। তো যেহেতু আমাদের বাধ্য হয়ে এই জিনিসের সম্মুখীন হতেই হবে, আসুন না মনটাকে একটু স্থির করে মনের পায়ের মধ্যে ওই একটু বেড়ি লাগিয়ে একটু রবের দিকে চলে আসি, একটু রবের দিকে চলে আসি। এতে লাভ কি হবে জানেন?
ওই যে আজরাইল এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, সেটার আগে আমরা যদি রবের দরবারে সারেন্ডার হওয়ার মতো হয়ে যেতে পারি, রব চাহে তো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও নিয়ামত হয়ে যাবে। সুবহান। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার রব্বে করিম আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন, রব্বানা আতিনা, সবাই জানেন থেকে বলেন না, রব্বানা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে ওয়া কিনা। এই দোয়াটা আমরা সবাই জানি, মনে রাখবেন এটা দোয়াও কোরআনের আয়াত। মনে রাখবেন সংসার ভাঙে বুঝের অভাবে, সম্পর্ক ভাঙে বুঝের অভাবে, যত জামিলা সব বুঝার অভাবে, জানার অভাবে নয়। কারণ জানাটা দুইজনের দুই রকম হতেই পারে। আর একটু জোরে বলেন না, জানাটা দুইজনের দুই রকম হতে পারে কি পারে না? কিন্তু সম্পর্ক ভাঙে বুঝার কারণে, বুঝার যদি অভাব হয় সেই সম্পর্ক কখনো টিকে না। ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে বুঝ আনতে হবে। আমাদেরকে ভাবতে হবে, কিরে আমাদের আল্লাহ কেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন? আচ্ছা, আল্লাহ চাইলে তো 6 ওয়াক্ত দিতে পারতেন, 10 ওয়াক্ত দিতে পারতেন, 5 ওয়াক্তই কেন দিল? আর 5টা ওয়াক্ত দিল। আচ্ছা, আপনাদের যদি একটু বিরক্ত না লাগে, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। আফজালুল ইবাদত নামাজ। উনো সুবহানাল্লাহ হননি, উনো নহর গোসাই দেখ উজুরের মাইকো হুজুরের মাইকিবে বাসরে ভাল লাগিলে দিয়ে যায়, তাহলে না হদ ভাল্লা স্যার কেন জোর হন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আফজালুল ইবাদত নামাজ, এই নামাজটা আল্লাহ তাআলার বড্ড পছন্দের, এবং উম্মত যখন নামাজ পড়ে নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই নামাজকে আল্লাহ এই নামাজকে আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন একটু খেয়াল করে দেখেন। ডেইলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, একটা হচ্ছে ফজর, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু খেয়াল করেন। জোহর থেকে আসরের ঠিক মাঝখানের সময়টা বেশি না অল্প? জোহর থেকে আসর বেশি না অল্প? আচ্ছা, অল্প। জোহর থেকে আসর গ্যাপটা একটু দেখেন তো, বেশি লম্বা নাকি মোটামুটি? মোটামুটি। আসর থেকে মাগরিব কাছাকাছি, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর মাঝখানে গ্যাপটা অনেক লম্বা, অনেক লম্বা। আবার ফজর থেকে জোহর অনেক লম্বা। ইয়া রব্বে করিম, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সময়টা কেমন জানি একটু বেশি লম্বা নয়, মোটামুটি। কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, ফজর থেকে জোহর লম্বা সময় গ্যাপ আছে। ইয়া রব্বে করিম, তুমি যেহেতু সিস্টেম এটা করে দিয়েছো, নিশ্চয়ই এই সিস্টেমের ভিতরে আমরা বান্দাদের জন্য কিছু নিদর্শন, কিছু কারণ অবশ্যই অবশ্যই আছে। আর একটু জোরে বলতে হবে। এবার আপনি রমজানের রোজাটা একটু খেয়াল করেন। বছরে কয় মাস? 12 মাস। 12 মাসে রোজা কয় মাস? আর বাকি 11 মাস আল্লাহ পাক বলে যে হালাল খাও, দিনে খাও, দুপুরে খাও, বিকালে খাও, রাতে খাও, হালাল খাও, পরিমাণ মতো খাও, সুন্নত মোতাবেক খাও, যতটুক প্রয়োজন ততটুক খাও, ক্ষুধা লাগলে তারপরে খাও। কিন্তু যখন রমজানুল করিম চলে আসে, তখন আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসি। সেহরি খাওয়ার পরে আমরা আর কিছু পানাহার করি না। আমরা বিশেষ বিশেষ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টার দিকে যখন হয় ক্ষুধা লাগে, তারপরও মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতরা সামনে খাবার থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। দুপুর 2টা 3টা যখন বাজে, বুক তৃষ্ণায় ফেটে যাওয়া সত্ত্বেও ফ্রিজে পানি আছে, ঠান্ডা পানি, তারপরও মুসলমানের সন্তানেরা পানি স্পর্শ করে না। চাইলে তারা বিভিন্ন ভাবে পানি ডুব গিলে ফেলতে পারে, তারপরও তারা পানি খায় না। কুলি করতে গেলেও পানিটা যেন ভিতরে না যায় সেজন্য সর্বোচ্চ সজাগ থাকে। এইভাবে 3টা, এভাবে 4টা, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পেট আপনার খিদায় ফেটে যাচ্ছে, তারপরে তারা খাবার আহরণ করে না।
নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে যখন ইফতার করতে বসে, সামনে সমস্ত খাবার সামনে থাকা সত্ত্বেও 5-10 মিনিট আগে যখন আমরা বসি, ওই সময়টা খাবার থাকা সত্ত্বেও একজন বান্দাও খাবারকে আর স্পর্শ করে মুখের মধ্যে তুলে না। সবাই তাকাই আছে, কিরে মুসলমানেরা, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, তোমরা খাচ্ছ না কেন? পানি আছে, বুকে তৃষ্ণা আছে, পানি খাচ্ছ না কেন? বলে যে রবের নির্দেশ এখনো আসে নাই, রবের নির্দেশ আসলে তারপরে খাওয়া শুরু করবো। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা ঘটে বেশিরভাগের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের সুন্নত থেকে দূরে যাওয়া, আল্লাহর হুকুম থেকে দূরে যাওয়া, মনে রাখবেন এটাই আমাদের জীবন ধ্বংসের ন্যূনতম একটা মূল কারণ। আমরা যতই রবের রহমত থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের গোছানো জীবন তত অগোছালো হয়ে যাচ্ছে, শান্তির জীবন তত অশান্তি হয়ে যাচ্ছে। তো উল্টা করেন, শান্তি হয়ে যাবে। সেটা কি? নিজেকে রবের রহমতের দিকে নিয়ে যান, অশান্তি শান্তি হয়ে যাবে। নিজেকে যত তাড়াতাড়ি পারবেন রবের রহমতের দিকে নিয়ে যান, মনকে রবের রহমতের দিকে নিয়ে যান, চিন্তাকে রবের রহমতের দিকে দিয়ে যান। এমনও হতে পারে আপনার ঘরের আশেপাশের মানুষ আপনার ঘরে অশান্তি করার জন্য মনে আগুন জ্বালাই দিবে, ওই আগুনের ভিতর সবাই পুড়লেও আপনার মনটা শান্তির ঘরে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে শান্তির খুঁজে বিশ্ববাসী আজ দিশেহারা হয়ে আছে, সেই শান্তি আর কোথাও নাই। রব্বে কারীম বলে, ওই শান্তি আমি রবের দরবারে, আর আমি রব এই শান্তি যাকে তাকে দান করি না। কোটি টাকা হলে আমি শান্তি দান করি না, 3-4টা বাড়ি থাকলে আমি শান্তি দান করি না। আল্লাহ তুমি করো তো কাকে করো? রব্বে কারীম বলছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এই শান্তিটা শুধুমাত্র আমি আমার মুমিন বান্দার অন্তরে দান করি। সুবহানাল্লাহ। আর কেউ চাইলেও শান্তি হতে পারবে? জোরে বলেন না, শান্তি হতে পারবে না। আর আল্লাহ শান্তি যখন দান করেন, তখন ইব্রাহিম নবীর মতো আগুনে পড়েও মুস্কি মুস্কি হাসা যায়। আল্লাহ যখন শান্তি দান করেন, তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সারা শরীরের রোগ নিয়েও মুস্কি মুস্কি হাসা যায়। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যখন শান্তি নাজিল করেন, তখন যুদ্ধের ময়দানে থেকেও, পরিবারের শাহাদত বরণ করার পরেও, পানি বন্ধ করার পরেও নাই যাই নামাজে দাঁড়াতে পারে, প্রশান্তির সাথে সিজদা দিতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শান্তিটা কার পক্ষ থেকে? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের জীবনে হয় কিনা দেখেন। অনেক সময় দেখবেন অকারণে মন খুশি খুশি লাগে, ঠিক লাগছে না এরকম? জি জি। আহাদে বদলাইলে খুশি গা ধন্যবাদ কি করতো মন আর হতে হাম মন হতে পুরো দুনিয়া উল্লে বেলে তা মিললে খুশি আর হয় না? এরকম হয় না? এটা কেন হয়? এটা রবের রহমতের কারণে হয়। সবার কাছে আইফোনের চাওয়া না থাকতে পারে, সবার কাছে পালসারের চাহিদা নাও থাকতে পারে, কিন্তু শান্তির চাওয়া সবার কাছেই আছে। বড় বলেন, ছোট বলেন, জোয়ান বলেন, বুড়া বলেন, মোটা বলেন, চিকুন বলেন, ছেলে বলেন, নারী বলেন, এরকম বলেন, সেরকম বলেন, সবার কাছে চাওয়া একটাই, সেটার নাম শান্তি। রব বলে, শান্তি যদি পেতে চাও আমার কাছে আসো। মাওলা কতটুক দিবা? বলে যে যতটুক দরকার ততটুক দিব। মাওলা কতদিনের জন্য দিবা? বলে যে যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিব। ও মাওলা, আমি তো দুনিয়ার শান্তি খুঁজেছি কতজনের কাছে, স্বামী হয়ে স্ত্রীর কাছে, স্ত্রী হয়ে স্বামীর কাছে, ভাই হয়ে ভাইয়ের কাছে, ভাইয়ের হয়ে বন্ধুর কাছে। যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে, অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে, রায় উল্টাই ফেলে টাকার কারণে, ওই সমস্ত মাজলুমরা দুনিয়াতে বিচার পাবে না, রব জানে। তাই হাসরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে। রব বলে, ও আমার বান্দা, দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে, কিন্তু আমি রবের দরবারে, আহকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে, সেই দিন তুই নিয়ামত পাবি। সুবহানাল্লাহ। সেজন্য হাসরের দরকার আসলেই আছে। জোরে বলেন না, হাসরের দরকার আসলে। না হয় এই মজলুমদের দুনিয়াতেও কোনো পক্ষে বিচার হবে না, পরকালেও কোনো পক্ষের বিচার থাকতো না, যদি আল্লাহ পাক হাসর না রাখতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোল আমাকে বড্ড ভাবায়। সেটা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, টাকাওয়ালা, ধনওয়ালা, ক্ষমতাওয়ালা
প্রভাবশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় পাও তার চাইতে বেশি ভয় করো সেই ব্যক্তিকে যার কাছে দুনিয়ার কোনো টাকা নাই, প্রভাব নাই, ক্ষমতা নাই। এবার এই কথা শুনে জিজ্ঞেস করলেন, হুজুর এটা কেমন ধরনের কথা, বুঝে আসলো না। টাকাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম, প্রভাবওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম, ক্ষমতাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম। কারণ যদি ভয় না পাই, অন্যায় করি, উল্টা করি, তাহলে সে আমাকে মারবে, কারণ তার শক্তি আছে, সে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। আমার তো ভয়ের একটা যথাযুক্ত কারণ আছে। একজন গরিবকে কেন ভয় পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে তোমরা তো দেখছো না, টাকাওয়ালা টাকাটা দেখছো, ধনওয়ালা ধন দেখছো, আর যে গরিবের কিছু দেখছো না, একটু দেখো না, খেয়াল করে, তার কাছে টাকা ধন কিচ্ছু নাই, কিন্তু রব্বুল আলামিন তো তার সাথে আছে।